স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ। ভারতের ত্রিপুরার ডম্বুর হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে। এরপর থেকে আকস্মিক বন্যায় ডুবে গেছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল। সবচেয়ে ভয়াবহ অবস্থা ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। এমন পরিস্থিতিতে জনমনে প্রশ্ন আসছে, হঠাৎ কেন ৩১ বছর পর ভারত ডম্বুর গেট খুলে দিল? তবে কি হাসিনাকে ক্ষমতাচ্যুত করার প্রতিশোধ নিচ্ছে মোদি? ১৫ বছরের স্বৈরশাসনে অতিষ্ঠ হয়ে গত ৫ আগস্ট ঢাকার রাস্তায় নামে ছাত্র জনতার ঢল। গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। যেখানে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের মতো দেশ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায়, সেখানে ভারত সরকার আশ্রয় দেয় তাকে। শুধু আশ্রয় না, হাসিনাকে এই ১৫ বছর ক্ষমতায় রাখার পেছনে অন্যতম ভূমিকা ছিল ভারতের। হাসিনাকে ক্ষমতায় রাখা ও আশ্রয় দেয়া নিয়ে যখন ভারতের বিরুদ্ধে চলছে সমালোচনা, সেই মুহূর্তেই ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেয় ভারত, যার ফলে ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় নামে আকস্মিক বন্যা। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। একতলা পরিমাণ উঁচুতে উঠে যায় পানি। বহু লোক এখনও আটকে আছে পানিতে। দ্রুত উদ্ধার করা না গেলে প্রাণহানি হবে অসংখ্য। এখন প্রশ্ন উঠেছে, ভারত কি তবে ইচ্ছে করেই এই বাঁধ খুলে দিল? এর মধ্যেই ভারতের এক গণমাধ্যম জি24 ঘণ্টা ২১ আগস্ট একটি প্রতিবেদন করে, যাতে ভারতের ছেড়ে দেয়া পানিতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কটাক্ষ করা হয়। এরপর থেকেই বাংলাদেশের মানুষের মনে জন্ম নিয়েছে প্রচণ্ড ক্ষোভ। নেটিজেনদের অনেকেই বলছেন, হাসিনাকে বাঁচাতে অথবা হাসিনার হয়ে প্রতিশোধ নিতেই ডম্বুর বাঁধ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। কিন্তু ভারতীয় অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুযায়ী বেশ কিছু রাজ্যে গত কয়েকদিন ধরেই চলছিল ভারী বর্ষণ। কিন্তু গত ২০ আগস্ট ভয়াবহ ভূমিধসে ভারতের সিকিমে তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রটি ধসে পড়ে। এছাড়াও টানা বৃষ্টিতে পানি যখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে, তখন ২১ আগস্ট মধ্যরাতে কোনো উপায় না পেয়ে ডম্বুর বাঁধ খুলে দেওয়া হয়, যার ফলাফল এই বন্যা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভারত ইচ্ছে করে নয়, বরং কোনো উপায় না পেয়েই এই বাঁধ খুলে দিয়েছে। তবে এখানে কিছু প্রশ্ন রয়েই যায়। যেমন, বিগত ৩১ বছর ধরে এই বাঁধ বন্ধ করে রাখে ভারত, যার ফলে নাব্যতা হারায় গোমতী নদী। তাই যখন এই বাঁধ খুলে দেওয়া হলো, তখন অতিরিক্ত পানি ধারণ করতে পারেনি এই নদী। আর যদি ধরেও নেওয়া যায় যে ভারত নিরুপায় হয়ে বাঁধ খুলে দিয়েছে, তাহলে আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা কেন আগে থেকে সতর্কবার্তা দিল না? এমন প্রশ্নও আসছে সামনে। ভারত যখন দেখছিল যে প্রচণ্ড বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পানি ধরে রাখা যাচ্ছিল না, তখনই তারা বাংলাদেশকে সতর্ক করে দিতে পারত। তাহলে হয়তো এমন বিপর্যয়ের মুখে পড়তো না ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের মানুষ। তাই প্রশ্ন এখনও রয়ে যায়, এই বন্যা কি শুধুই প্রাকৃতিক নাকি রাজনৈতিক? তবে কারণ যাই হোক, এখন সর্বোচ্চ গুরুত্বের সাথে বন্যা কবলিত অঞ্চলগুলোতে অভিযান চালিয়ে উদ্ধার করতে হবে আটকে পড়া সাধারণ মানুষদের। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের শঙ্কাও রয়েছে বাংলাদেশের উপর। তাই এখন উদ্ধার অভিযানই হওয়া উচিত প্রথম অগ্রাধিকার। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।